আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নতুন একটি লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের বিজ্ঞান বইয়ের 1 থেকে 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 1 নম্বর পৃষ্ঠায় আছে হলো অধ্যায়ের নামটা কি বলতো? অধ্যায়ের নামটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি। অধ্যায়ের নামটা কি? বিজ্ঞান ও প্রযুক্তি। তো চলো আমরা নিচে চলে যাই। তো দেখো, অধ্যায়ের নাম হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা পড়ে নিই। বিজ্ঞানের ধারণা, প্রযুক্তির ধারণা নিয়ে, বিজ্ঞান থেকে প্রযুক্তি, ভালো প্রযুক্তি, খারাপ প্রযুক্তি, বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া, বিভিন্ন রাশির পরিমাপ, বিভিন্ন ধরনের পরিমাপের পদ্ধতি, ছোট ও বড় স্কেলে পরিমাপ, প্রয়োজনে নিখুঁত পরিমাপ, বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রক্রিয়াকরণ দক্ষতা, বৈজ্ঞানিক পরীক্ষাকরণের নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা, বিভিন্ন পরিমাপ পদ্ধতি। ওকে, তো চলো আমরা আরেকটু নিচে চলে যাই, আমরা একটু পড়ালেখা শুরু করি। দেখো এখানে বিজ্ঞান 1.1 পার্ট বিজ্ঞান। বিজ্ঞানের কথা বলতে আমাদের কল্পনায় বড় বড় আধুনিক ল্যাবরেটরিতে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজ্ঞানীরা নানা ধরনের জটিল সমস্যা নিয়ে গবেষণা করেছেন, এরকম একটা ছবি ভেসে ওঠে। অবশ্যই, সেজন্য অনেকে মনে করে বিজ্ঞান চর্চা বুঝি সবাই করতে পারে না, এর জন্য বুঝি অনেক সুযোগ সুবিধা থাকতে হয়। বিজ্ঞানী হতে হলে অনেক মেধাবী হতে হয়। আসলে সেটি সত্য নয়, চেষ্টা থাকতে হয়, মোট কথা চেষ্টা থাকতে হয়। বিজ্ঞান সবার জন্য। অনেক বড় আধুনিক ল্যাবরেটরি ছাড়াও বিজ্ঞানের গবেষণা করা যায়। মাদাম কুরি মাদাম কুরি পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার ল্যাবরেটরিতে ছিল একেবারেই সাদামাটা। অর্থাৎ মাদাম কুরি পদার্থবিজ্ঞান ও রসায়নে বড় বড় 2টা সাবজেক্টে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তার ল্যাবরেটরিটি ছিল একদম সাদামাটা। হ্যাঁ, মূল কথা হচ্ছে আহ, মূল কথা হচ্ছে বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান যেটি সবসময় পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়। কিন্তু তার চাইতেও বড় কথা, বিজ্ঞান হচ্ছে চিন্তার একটা পদ্ধতি, যেখানে আমরা সবকিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটা যাচাই করে দেখি সেটি সত্য কিনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর তত্ত্ব নিয়েও আমরা প্রশ্ন করতে পারি এবং সেটি সত্য কিনা, হ্যাঁ, সেটি সত্য কিনা পরীক্ষা করে দেখতে পারি। হাজার বছর হাজার হাজার বছর আগে, মানে হাজার হাজার বছর থেকে বিজ্ঞানের নানা তত্ত্বকে প্রতিনিয়ত যাচাই করে আসা হচ্ছে বলে বিজ্ঞানের তত্ত্বগুলোর কোনটা কতটুকু সত্য সেটা আমরা জানি। এটা কিন্তু সব জায়গায় ঘটে। যখন প্রয়োজন হয় তখন বিজ্ঞানের তত্ত্বকে আমরা পরিবর্তন করি কিংবা পরিমার্জন করি। সেজন্য বিজ্ঞানের উপর আমরা সবসময় নির্ভর করতে পারি। বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি যুক্তিতর্ক, পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি। কিন্তু মনে রাখবে যে সব ধরনের জ্ঞানই কিন্তু বিজ্ঞানের ক্ষেত্র নয়। আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তাই ভালোবাসা, হিংসা বা নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে যে জ্ঞানটুকু গড়ে উঠেছে সেটি বিজ্ঞানের আওতার বাইরে। অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। এখানে বলছে, দেখো, 2জন বিজ্ঞানীর কথা। হ্যাঁ, 2জন বিজ্ঞানীর কথা কিন্তু এখানে বলছে যে বিজ্ঞান বিষয়টা সঠিকভাবে বোঝার জন্য এবারে 2জন বিজ্ঞানীর 2টি আবিষ্কারের কথা বলা যাক। তো চলো আমরা একটু শুনি। একজন বিজ্ঞানীর নাম পৃথিবীর সবাই জানে, আর অন্যজনকে দেখলে তুমি কল্পনাও করতে পারবে না যে তিনি একজন বিজ্ঞানী। তার কথা জানে শুধু আমাদের দেশের অল্প কিছু মানুষ। তো চলো প্রথমে আমরা এই যে স্যার আইজাক নিউটনের কথাটা শুনি। বলছে, দেখো, স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটনের কথা কে না জানে? বিজ্ঞানের অনেক বিষয়ে তার যুগান্তকারী আবিষ্কার রয়েছে, কিন্তু এখানে তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যাক। তিনি বলেছিলেন, সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলেও এটি আসলে
এটি আসলে অনেকগুলো রং দিয়ে তৈরি। তাহলে সূর্যের আলো রঙহীন মনে হলেও, সূর্যের আলো রঙহীন বলতে আমরা কি দেখি? হলুদ দেখি, অর্থাৎ আগুনের যে কালারটা এটা দেখি, তাই না? এটি মনে হলেও অনেকগুলো রং দিয়ে সূর্য তৈরি। বিজ্ঞানী নিউটন যে সময়ে বিজ্ঞান নিয়ে কাজ করেছেন সেই সময়ে পরীক্ষা নিরীক্ষার সেরকম প্রচলন হয়নি। একজন বিজ্ঞানী কোনো তত্ত্ব দিলে সবাই মিলে সেটি নিয়ে আলোচনা করে বের করার চেষ্টা করতেন তত্ত্বটি সঠিক না ভুল। হ্যাঁ, বিজ্ঞানী নিউটন শুধু তার তত্ত্ব দিলেন না, একটি প্রিজম দিয়ে সূর্যের আলোকে ভাগ করে 7টি ভিন্ন ভিন্ন রঙের বিশ্লেষণ করে দেখালেন। তিনি এটি করেই থেমে গেলেন না, আরেকটি প্রিজম দিয়ে 7টি রঙকে একত্র করে আবার বর্ণহীন করে দেখালেন। ঠিক আছে, এই জিনিসটা দেখালেন। পরীক্ষা করে একেবারে অকাট্যভাবে প্রমাণ করে দেখানোর ফলে বিজ্ঞানী নিউটনের তত্ত্বটি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। ওকে, এখন এখানে দেখো হরিপদ কাপালি। হরিপদ কাপালি ছিলেন ঝিনাইদহ এলাকার একজন সাধারণ চাষি। তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন। সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি। হরিপদ কাপালি একজন কৃষক হলেও তিনি আসলে বিজ্ঞানী। তাই সেই ধানগুলো অন্য ধানের সাথে মিশিয়ে না ফেলে সেগুলো আলাদা করে ফেললেন। তার বীজকে আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন। তিনি দেখতে চাইলেন আসলে সেটি উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি ধানের ফলন হলো। এই হরিপদ কাপালি, ঠিক আছে। দেখো, খাঁটি বিজ্ঞানীরা স্বার্থপর হন না, তারা সবার জন্য কাজ করেন। হরিপদ কাপালিও তার ধানের বীজ অন্যদের বপন করতে দিলেন এবং দেখতে দেখতে সে এলাকার সকল চাষি উচ্চ ফসলশীল ধান পেতে লাগলো। বিজ্ঞানী হরিপদ কাপালির এই আবিষ্কারের কথা লোকমুখে অন্যরা জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ শুরু করে। ধানের নাম দেওয়া হয় হরিধান। হরিধান। দেশের অনেক প্রতিষ্ঠান তাকে পদক দিয়ে সম্মানিত করে এবং পাঠ্য বইতে তার বৈজ্ঞানিক আবিষ্কারের কথা লেখা হয়। তোমাদের এই দুজন বিজ্ঞানীর কথা আলাদাভাবে বলা হয়েছে বোঝানোর জন্য যে বিজ্ঞান আসলে শুধু বড় বড় ল্যাবরেটরিতে এবং দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানীদের জন্য নয়। একজন সাধারণ মানুষের যদি অনুসন্ধিৎসু মন থাকে তাহলে তিনিও বিজ্ঞানে অবদান রাখতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো প্রযুক্তির কথা বলা হয়েছে। প্রযুক্তি বলতে আমরা কি বুঝি? প্রযুক্তি বলতে যত ধরনের আমাদের আধুনিক সকল জিনিসপত্র আমরা ব্যবহার করি না কেন সবগুলোকে বলা হয় প্রযুক্তি। বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি। তুমি ফ্যানের কথা বলো, তুমি তোমার হাত ঘড়ির কথা বলো, তুমি মানে কিসের কথা বলবা যে সেটা প্রযুক্তি না, কারণ সবগুলাই তোমার জীবনের প্রয়োজন মেটায়। যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের জীবনের অনেক প্রয়োজনে ব্যবহার হয়। তাহলে দেখো, যেই জ্ঞানটুকু ব্যবহার নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, যেমন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম অনেকেই শুনছে হয়তো, তাই না? ওইখানে কিন্তু এই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি হয়। নিউক্লিয়ার শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎ আমাদের জীবনের অনেক প্রয়োজনে ব্যবহার হয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের পরমাণু সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তোমরা জানো আমাদের রূপপুরে সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, প্রায় এই কাজটা শেষের দিকে। আবার সেই একই জ্ঞান ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে দুবার সেটি সরাসরি মানুষের উপর ব্যবহার করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অপূর্ব একটি জ্ঞানকে প্রযুক্তির সাহায্যে মানুষ ভালো কাজে যেরকম ব্যবহার করে ঠিক সেরকম মানুষকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। যেমন এই যে অনেকে শুনছো জাপানের হিরোশিমায় যেই নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছিল,
সেখানে কিন্তু কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা গিয়েছিল। অন্যভাবে তোমার দেশে কিন্তু দেখো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেখান থেকে তুমি বিদ্যুৎ উৎপাদন হবে এবং সেটার সুফল কিন্তু তুমিও নিতে পারবা। এই জন্য বলছে প্রযুক্তির সাহায্যে মানুষ যেমন ভালো কাজ করতেছে, তেমনই মানুষকে ধ্বংস করার কাজও করতেছে। বিজ্ঞান যেহেতু একটা জ্ঞান এবং চিন্তার একটা প্রক্রিয়া, তাই বিজ্ঞানের মাঝে খারাপ কিছু থাকার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জ্ঞানটুকু ব্যবহার করে যখনই কোনো একটা প্রযুক্তি গড়ে তোলা হয়, সেটি কিন্তু যেরকম ভালো হতে পারে ঠিক সেরকম খারাপও হতে পারে। আমরা ইতিমধ্যে তোমাদের সেরকম একটা উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমা। ঠিক সেরকম জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষের জীবন রক্ষার জন্য ওষুধ তৈরি করা হয়। তাহলে জৈব রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ জীবন রক্ষার জন্য ওষুধ তৈরি করা হবে। আবার সেই একই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদকও তৈরি করা হয়। দেখো, এই রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে মানুষের জীবন রক্ষার জন্য কিন্তু ওষুধও তৈরি করা হচ্ছে, ঠিক একই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদক তৈরি করা হচ্ছে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের উৎস। এরপরে বলো, দেখো এই যে চিহ্ন, এই চিহ্নটা দেখো, নিউক্লিয়ার শক্তি ভালো খারাপ দুই রকম কাজে ব্যবহৃত হতে পারে। নিউক্লিয়ার শক্তির চিহ্ন আমরা শুরুতে বলেছি আমাদের প্রয়োজন মেটাতে বিজ্ঞানকে ব্যবহার করা হয়, তখন সেটাকে প্রযুক্তি বলি। যদি তোমরা তোমাদের চোখ কান খোলা রাখো, তাহলে দেখবে মাঝে মাঝেই সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের লাভ থেকে বেশি ক্ষতি হয়। হ্যাঁ, যেমন পলিথিনের ব্যাগ, আমরা এই ব্যাগগুলো একবার ব্যবহার করে ফেলে দিই। এগুলো অপচনশীল বলে আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশ বা প্রকৃতিতে আশ্রয় নেয়। প্রথমে দেশের তারপরে পৃথিবীর পরিবেশের মহা বিপর্যয় ঘটাতে থাকে। কিন্তু মানুষ যদি এর বদলে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করতো, তাহলে কিন্তু এই সর্বনাশ হতো না। কাজেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি, একবার ব্যবহারের উপযোগী পলিথিনের ব্যাগ এই প্রযুক্তিটি একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি। ঠিক আছে। আবার কিছু দেখো, কিছু অসাধারণ চমৎকার প্রযুক্তি রয়েছে যেগুলো যেগুলো আমাদের জীবনযাত্রার মানের অনেক বড় পরিবর্তন এনেছে। কিন্তু সেই একই প্রযুক্তি একবার মানুষ অপ্রয়োজনীয়, অর্থহীন, এমনকি ক্ষতিকর কাজেও ব্যবহার করতে পারে। তার একটি জলজান্ত উদাহরণ আমাদের সবার চোখের সামনেই রয়েছে, সেটি হলো স্মার্টফোন। স্মার্টফোন কত কাজে লাগে, দেখো কত কাজে লাগে, সেটি নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। কিন্তু মাঝে মাঝে দেখবে কোনো একজন মানুষ সম্পূর্ণ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে। যেমন তোমরা অনেক সময় পড়ালেখা বাদ দিয়ে গেম খেলো, কি ফ্রি ফায়ার, হ্যাঁ পাবজি, কত ধরনের গেম আছে, এইগুলা খেলে কি তোমাদের দামি সময়টা কি করতেছো, নষ্ট করতেছো। অপ্রয়োজনে ব্যবহার করে করে অনেক তরুণ তরুণী নিজেদের মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলছে। শুধু তাই নয়, মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে, সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষের অকল্যাণ করা হয়, ক্ষতি করা হয়। তাই প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হয়। বিজ্ঞান কখনো খারাপ হতে পারে না, কিন্তু প্রযুক্তি যদিও মানুষের কল্যাণকে সামনে রেখেই তৈরি হয়, কিন্তু সেটি ভালো হওয়ার পাশাপাশি খারাপও হতে পারে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হতে পারে, কিংবা তার ব্যবহারেও অনেক অপব্যবহারও হতে পারে। কাজেই প্রযুক্তি ব্যবহার করার আগে সবসময় এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত থাকতে হবে। তো এই লেকচার এই পর্যন্ত। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরো দুটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচার নিয়ে।